সকালের জলখাবারে হোক বা বাচ্চাদের টিফিনে মাত্র 2 মিনিটে বানিয়ে নিন দারুণ স্বাদের এই ব্রেকফাস্ট রেসিপিটি। একদম ঝটপট তৈরি হয়ে যায়, খেতে কিন্তু দারুণ হয়, একদম এনার্জিতে ভরপুর থাকবে। তার জন্য দেখুন এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, দিয়ে দিয়েছি একটা সিদ্ধ করে রাখা আলু মিডিয়াম সাইজের, দিয়ে দিয়েছি আদা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল, তবে জলটা আমি একবারে দেব না, অর্ধেকটা জল দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্সিং জারটা এখানে ছোট হয়ে গেছে, আপনারা চাইলে বড় জারে এটা বেটে নিতে পারেন। এবার এটাকে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। বাকি যে জলটুকু ছিল সেটুকু দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আবারও কিন্তু একটু বেটে নিতে হবে। দেখুন এখানে একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা বড় বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এটা কিন্তু একদম নরম হয়, খেতে কিন্তু দারুণ হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটি, আর একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। দেখুন একটু মিক্সিং জার ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, তারপর একটা চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা যেন না হয়, ঠিক এরকম টেক্সচারটা আসবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু সবজি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটোর বীজগুলো কিন্তু এখানে ফেলে দিতে হবে, আর একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 2 টেবিল চামচ। এবার সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, এটা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবেন। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, খুব বেশি ঘনও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতন বেকিং সোডা। বেকিং সোডা যদি না থাকে আপনারা এখানে সামান্য ইনো মিশিয়ে নিতে পারেন। বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাসে একটা কড়াই দিয়েছি, কড়াইতে মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তেলটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, আরও সামান্য একটু দিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গ্রেট করা গাজর, এতে করে দেখতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতাও দিয়ে দিতে পারেন। তারপরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা 1 মিনিট রেখে দেবো। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। নিচের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার 10 সেকেন্ড একটু ওপর পাশটা সেঁকে নিলে একদম রেডি হয়ে যাবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, এটা টমেটো কেচাপ হোক বা ধনেপাতার চাটনির সঙ্গে দারুণ লাগে খেতে। এইভাবে আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিন, দেখবেন বাচ্চারা কিন্তু একদম টিফিন বক্স খালি করে নিয়ে আসবে। একদম এটা কিন্তু 2-3টা দিলে বাচ্চাদের পেট কিন্তু একদম ভরা থাকবে। এটা বানাতে কিন্তু ভীষণ কম তেলে তৈরি হয়ে যায়, আর একদম হেলদি একটি রেসিপি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি, আর এটা খেতে এত সুন্দর হয়েছিল আর একদম নরম তুলতুলে। তাহলে বন্ধুরা আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।